আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বানাবো আমড়ার আচার। আর আমার আচারটা খুবই লোভনীয় হয়েছে। দেখুন, আচারের জন্য আমি এখানে 1 কেজি আমড়া নিয়ে নিলাম। আমড়াটা এখন ছিলে নিব। এটা হলো আমার যা দেখুন মেশিন দিয়ে আমড়াটা ছিলতেছে। আমরা 2 যা একই বাসায় থাকি, আর 2 যা খুবই মিল মনে হয়। 2 বোন একসাথে আছি, যা যে সেটা মনেই হয় না। আলহামদুলিল্লাহ, আমার যা অনেক ভালো। আশা করি সারা জীবন এরকম ভালোই থাকবেন। আর এটা হলাম আমি আমড়াটা বটি দিয়ে ছিলে নিচ্ছি। দেখুন, আমার আবার বটি দিয়ে কাজ করতে পছন্দ। আমি বটি দিয়ে সবসময় কাজ করি। ছুরি দিয়ে কাজ করতে আমার খুব ভয় লাগে। আমি আমড়াটা এখানে ধুয়ে নিচ্ছি। দেখুন, কথা বলতে বলতে আমার আমড়াটা ধোয়া হয়ে গেছে। আমি সম্পূর্ণ ধোয়াটা দেখালাম না। আমড়াটা আপনারা 2 থেকে 3 বার ধুয়ে নেবেন। আর আমার যা এখন ছুরি দিয়ে আমড়াটা আটি থেকে আলাদা করে নিচ্ছে। দেখুন, আটিটা সরিয়ে দিবে, কারণ আটিটা আমরা আচার ইউজ করব না। এই যে আটিটা ছিলা হয়ে গেছে। এখন আমি বটি দিয়ে আমড়াটা আটি থেকে করে কেটে নিব। দেখুন, আমি বটি দিয়ে কত সুন্দর আটি থেকে ছাড়িয়ে নিচ্ছি আমড়াটা। দেখুন, আপনারা কমেন্ট করে জানান প্লিজ, যে বটি দিয়ে কাজ করা সহজ না ছুরি দিয়ে কাজ করা সহজ। আমাদের আমড়াটা কাটা এবং ধোয়া হয়ে গেছে। কাটার পর আরেকটা পানি দিয়ে ধুয়ে নেবেন। আমি কিন্তু এই ধোয়াটা স্কিপ করেছি, দেখাতে পারিনি, দুঃখিত। হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমড়াটা ভালো করে মিক্স করে নিব। এখন আমি কড়াইতে সরিষার তেল ইউজ করব। সরিষার তেলটা পরিমাণ মতো দিব, আর বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমি এখানে আমরা একটা মিষ্টি আচার বানাবো, মিষ্টি আমড়ার আচার বানাবো। বাসার কেউ টক আচার পছন্দ করে না, এর জন্য এখানে 2টা দারচিনি, তেজপাতা আর 4-5টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব। দেখুন, আমি তেলের মধ্যে এগুলো গরম তেলে এগুলো দিয়ে নেড়ে চেড়ে নিতেছি। এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিব 4 থেকে 5টা মাঝখান থেকে কেটে। তারপরে এগুলো আবার তেলের মধ্যে গরম করে নিব। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, কারণ আমার অনেক ঠান্ডা লেগে আছে। তারপর আমি বলতেছি, কারণ কিছু করার নাই। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটাও তেলের মধ্যে গরম করে নিব। দেখেন, আর এগুলো সবগুলো একসাথে মিক্স করে নিয়ে আগে থেকে কেটে রাখা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, আমড়াটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিব, খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। প্লিজ প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ, কারণ ভিডিও বানাতে খুব কষ্ট হয়। আমার ঠান্ডা লেগে আছে, গলা বসে গেছে, কথা বলতে পারতেছি না বন্ধুরা, বুঝতেই পারতেছেন। তারপরও ভিডিও বানাচ্ছি। আর না বানিয়ে বা কী করবো বলেন, এত আমড়ার সিজন চলে যাচ্ছে, আমড়ার আচার বানাবো না তা কি হয়? আমড়ার আচার বলেই কথা, বানানোর পর সাথে সাথে সবাই মিলে আমরা, বিশ্বাস করবেন না, 1 ঘন্টার মধ্যে সব আচার খাওয়া হয়ে গেছে। এত মজা, এত লোভনীয় হয়েছে আচারটা। আপনারা এর জন্য এভাবে বাসায় ট্রাই করবেন, বানাবেন, আমার ভিডিওটা ফলো করবেন। খুবই সিম্পল এবং ইজিভাবে আমি এই আচারটা বানাইছি। আশা করি আমার ভিডিওটা ফলো করে আপনারা যদি বাসায় এভাবে আচার বানান, আপনাদের আচারটা খুবই মজা হবে। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দেব মরিচের গুঁড়া 1.5 চা চামচ। 1 চামচ দেওয়ার পর আবার অল্প একটু দিয়ে দিলাম। মনে করলাম যদি একটু ঝাল কম হয়, এজন্য আচার একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, ঝাল মিষ্টি আচার। তারপর দিয়ে দিলাম ভাজা জিরার মশলা, ভাজা জিরা গুঁড়া আছে না, ওটা দিয়ে দিলাম। আমি কথা বলতে পারতেছি না বন্ধুরা, প্লিজ কিছু মনে করবেন না। আমার একদম গলা ভেঙে গেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমড়ার সাথে সবগুলো মশলা একসাথে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন, আমি অনেক সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আপনারা কতটুকু বুঝতেছেন জানি না। ক্যামেরাটা ক্লিয়ারই আছে আশা করি। আমার ভিডিওটা খুব হচ্ছে। দেখুন, খুব ভালো করে মিক্স করে নিব। আলহামদুলিল্লাহ, আমি আর আমার যা করি দুজন একসাথে মিলেই করি। আমার যাও আমাকে অনেক হেল্প করছে আচারটা দেওয়ার সময়, তাকে অনেক ধন্যবাদ। আমার এগুলা মিক্স করা হয়ে গেছে। এখন আমি চিনি অ্যাড করলাম, 1.5 কাপের মতো চিনি আমার লাগছে এখানে। আপনাদের
মিষ্টি যতটুকু খান সেই অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, কারণ মিষ্টিতে বেশি লবণ দিতে হয় না, আর অল্প একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা পাওয়া যায়, চিনির স্বাদটা পাওয়া যায়। লবণ অ্যাড না করলে দেখা যায় মিষ্টিটা বোঝা যায় না, মজা হয় না। লবণ পরিমাণ অল্প দিবেন, মিষ্টিটাও খেতে ভালো লাগবে। চিনিটা খুব ভালো করে মিক্স করে নেবেন, যেন নিচে লেগে না যায়। বারবার নেড়ে চেড়ে দিতে হয়। আচার মানে অনেক নাড়তে হয়। আচার দেওয়া অনেক সহজ, আবার অনেক কঠিন। আমার মা বলতো যে আচার দিতে আমার হাত ব্যথা হয়ে যায়। আমি বলতাম এটা কোনো কথা, আচার দিলে তোমার হাত ব্যথা হয়ে যায়। আচার অনেক নাড়াচাড়া করতে হয় এর জন্য। আর এই টিপসগুলো আমার মার কাছ থেকে শেখা। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিলাম, একটু ঢেকে দিয়েছিলাম। আপনাদের সাথে বলতে ভুলে গেছি, কথা বলতে বলতে আমি একটু বেশি কথা বলি। এজন্য আমার হাজব্যান্ড বলে, তোমার গলা ভেঙেছে, ভালো হয়েছে, আল্লাহ ঠিক করেছে, তুমি বেশি কথা বলো। আপনারাও কিন্তু এটা বলবেন না, আমার গলা যেন ঠিক হয়ে যায়। প্লিজ দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই, আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি, আমি ঠিকঠাক মতো কথা বলতে পারি। প্লিজ 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 আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার এখানে আমি এখানে আচারের মশলাটা ইউজ করলাম 1 চা চামচ। দেখুন, সব শেষে আমি 1 চা চামচ গুঁড়া আচারের মশলা আছে, এটা বাজারে কিনতে পাওয়া যায় আচারের মশলা, এটা আমি এখানে ইউজ করলাম 1 চা চামচ। এই মশলাটা আপনারা বাজারে কিনতে পাবেন, বাসায়ও বানানো যায়। আমি সিম্পলে করতে চাইছি, এজন্য বাসায় আমি বেশি ঝামেলা করলাম না, আমি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। এই মশলাটা আমি এখানে অ্যাড করছি। এখন পর্যাপ্ত পরিমাণ নাড়তে থাকবেন যতক্ষণ না এটা সিদ্ধ না হবে। আর যদি ঢাকনা দিয়ে ঢেকে দেন তাহলে দেখা যাবে নিচে দিয়ে লেগে যাবে, চিনি তো এজন্য। আমার এটা অনেকক্ষণ, আমি প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে, খুবই নাড়াচাড়া করতেছি। দেখুন আমি যেন আমারটা না লেগে যায়। আমার কালারটাও খুব সুন্দর আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নিজের জীবনে কোনোদিন ভাবি না যে আমি এত সুন্দর আচার বানাতে পারবো, আর আমার জীবনে ফার্স্ট টাইম আমি এই আমড়ার আচার বানালাম। আপনারা কমেন্ট করে বলবেন আমার আচারটা কেমন হয়েছে। আমি আমি নিজেও ভাবি না যে আমি এত মজাভাবে আচার বানাতে পারবো। আমি একটু ভেঙে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা, খুবই সফটলিভাবে এটা ভেঙে গেছে, অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার আচার বানানো কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এখন আমি এটা পরিবেশন করব। দেখুন খুবই মজার হয়েছে, মানে এত লোভনীয় হয়েছে বলার বাহিরে। দেখুন কালার দেখে আপনারা প্রেমে পড়ে যাবেন। এটা আমি এখন ট্রাই করব, ইনশাল্লাহ। আশা করি ভালোই হবে। আলহামদুলিল্লাহ, অনেক টেস্টি, অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করবেন। আমরা সিজন চলে যাচ্ছে, আমরা থাকতে থাকতে বাসায় ট্রাই করেন, আমার রেসিপিটা ফলো করেন। আশা করি আপনাদের ভালো লাগছে। আল্লাহ হাফেজ।